This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা প্রধানমন্ত্রী। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ। নরেন্দ্র মোদীর দাবি সরকারি সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বার্তা, পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সরকারি সূত্রে। কথা বলবো তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, কত বড় বার্তা এই আবহে, এই প্রেক্ষাপটে? দেখো, এটা তো সবচেয়ে বড় বার্তা বলা চলে যে সরকারি তরফে যে বারবার বৈঠক হচ্ছিল এবং আমরা বলছিলাম দীর্ঘ 2 ঘন্টার বৈঠক, কি বৈঠক আলোচনা হচ্ছে। সেনাপ্রধানরা রয়েছেন, সিডিএস কর্তা রয়েছেন, সেখানে জয়শঙ্কর ছিলেন বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সব মিলিয়ে কিন্তু এই যে বার্তা, বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে পাকিস্তান যদি গুলি চালায় গোলা দিয়ে জবাব দেওয়া হবে। পাকিস্তান যদি মিনিমাম কোনোভাবে কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু তার প্রত্যাঘাত অত্যন্ত ভয়ঙ্কর হবে। অর্থাৎ অপারেশন সিন্দুর যে জারি রয়েছে, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স জানিয়েছিল, তারপর প্রধানমন্ত্রীর এই বার্তা বাকিদের কাছে, অর্থাৎ সেনাবাহিনীর কর্তাদের কাছে এবং অন্যান্য অফিসিয়ালদের কাছে, সেখানে স্ট্রংলি তিনি যেটা বলে দিচ্ছেন, পাক যে জঙ্গি তাদেরকে নিকেশ করাটাই এই মুহূর্তে ভারতের কাজ। পাক জঙ্গিদের যারা সাহায্য করবে বা আশ্রয় দেবে তারাও কিন্তু ভারতের টার্গেটের মধ্যে চলে আসবে। কারণ পাকিস্তানের মানুষ বা অন্য কারোর সাথে লড়াইটা নয়, লড়াই হচ্ছে জঙ্গিবাদের সঙ্গে। সেখানেই প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা, একদম 3টে স্ট্র্যাটেজিক পয়েন্টে কড়া বার্তা, যেটা বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি। 1, পাকিস্তান যদি গুলি চালায় গোলায় জবাব দেওয়া হবে। 2, অর্থাৎ সঠিকভাবে প্রত্যাঘাত এবং জঙ্গি নিকেশের জন্য যা যা করার দরকার, তারা যদি চুপ করে বসে থাকে ভারত চুপ করে থাকবে, তারা যদি চুপ করে না থাকে তাহলে ভারত যা যা করার করবে। সেই বার্তা দিয়ে স্পষ্ট করে দিলেন মোদী ভারত সরকারের অবস্থান এবং সেনাবাহিনী প্রস্তুত, অপারেশন সিন্দুর জারি, এই 3টে বিষয়কে স্পষ্ট করলেন। বেশ, ধন্যবাদ তন্ময়। অপারেশন সিঁদুর এখন অবধি জারি, আর তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিলেন। তার বার্তা এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যদি গুলি করা হয়, যদি পাকিস্তান গুলি চালায় তাহলে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সরকারি সূত্রে। আর কি বলা হচ্ছে, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারব, অবস্থা স্পষ্ট করল কেন্দ্র। সরকারি সূত্রে দাবি, সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ দাবি সূত্রের। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে অত্যন্ত বড় খবরের দিকে নজর। সরকারি সূত্রে সেনাকে নির্দেশ দিয়েছেন মোদী, যদি ওরা আমাকে গুলি চালায়, আমাদের গুলি চালায়, পাকিস্তান যদি গুলি চালায় তাহলে গোলায় জবাব দেবে ভারত। জ্যোতির্ময় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো এবং আর ঠিক কি জানা যাচ্ছে, আর ঠিক কি বার্তা দিয়েছেন এরকম প্রত্যাঘাতের, আর কি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটু জানবো জ্যোতির্ময়। দেখো, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আগামীকাল বৈঠক রয়েছে, 2 দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, এবং সেই বৈঠকে সংঘর্ষ বিরতির রূপরেখা কী হবে, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে সেই সংঘর্ষ বিরতি ঘোষিত হবে, সেই বিষয়টি চূড়ান্ত হবে। আদৌ সংঘর্ষ বিরতি হবে কিনা সেটা কালকের বৈঠকের আবহাওয়ার ওপর ডিপেন্ড করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের রাত, আজ রাতে কেমন আচরণ করবে পাকিস্তান তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করবে। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে বার্তা, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে দিলেন, তাতেই কিন্তু স্পষ্ট যে মিলিটারি ঠিক কোন ভাবনা চিন্তা থেকে বা কোন মুড নিয়ে, কোন স্পিরিট থেকে বৈঠকে তারা অংশ নিতে চলেছে। যদি ভারতে শর্ত মানা না হয় তাহলে কিন্তু ভারত সঙ্গে সঙ্গে আবারও অপারেশন সিঁদুর যেভাবে লাগু রয়েছে তা জারি রাখার ক্ষেত্রে এক পাও পিছুপা হবে না, বরং আরও বড় প্রত্যাঘাতের জন্য সম্পূর্ণভাবে
সম্পূর্ণভাবে তৈরি হয়ে রয়েছে ভারত। আজকে সেই অবস্থানটাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরের মাটিতে, এখানেও আমরা যে তৎপরতা দেখতে পাচ্ছি তা কিন্তু কার্যত তুঙ্গে। কালকেও এই শ্রীনগরের মাটিতে বারবার ধরে আঘাত করার চেষ্টা করেছে পাকিস্তান, সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। তারা মূলত মিলিটারি ইনস্টলেশনগুলোকে টার্গেট করতে চেয়েছে, সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আজ রাতটা যেহেতু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তার আগে প্রধানমন্ত্রীর এই বার্তা যে একটি গুলির জবাব গোলার মাধ্যমে দেওয়া হবে, স্বয়ং প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিচ্ছেন। আর কখন স্পষ্ট করে দিচ্ছেন? যখন আজ সকালেই তিনি 3 বাহিনী সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ যাবতীয় ইন্টেলিজেন্স ইনপুট একটা করে ভারত কোন পথে আগামী দিনে এগোবে সেই ব্লুপ্রিন্ট সম্পূর্ণভাবে তৈরি, এবং সেনাবাহিনীকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবং এয়ারফোর্স তারা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, যদি পাকিস্তান তারা কোনোভাবে তারা যদি না মানে তাহলে কিন্তু আরও বড় প্রত্যাঘাতের জন্য যে তারা তৈরি আছে তা তাদের এক লাইনের ব্রিফের মধ্যে দিয়ে স্পষ্ট যে অপারেশন সিঁদুর জারি রয়েছে। এবং এতদিন পর্যন্ত তারা সংযত ভূমিকা পালন করলেও এবার কিন্তু আর কোনোভাবে কোনো দ্বিতীয় ভাবনা চিন্তার দিকে যাবে না ভারত। সরাসরিভাবে পাকিস্তানের একেবারে অভ্যন্তর পর্যন্ত গিয়ে ঠিক যে জায়গাটায় আঘাত করলে পরে পাকিস্তান কার্যত চুরমার হয়ে যাবে, সেই একেবারে ফাইনাল স্ট্রাইকের জন্য তৈরি রয়েছে সম্পূর্ণ ভারত। একদম। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, আমরা দেখেছি বিগত কিছুদিন ধরে পাকিস্তানের অসভ্যতামিটা শুরু হয়েছে ওই বিকেল নামার পর থেকে। কখনো কখনো সকালবেলাও তারা আমরা দেখেছি যে ড্রোন হামলা করেছে, কখনো কখনো বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এই সমস্তটা হয়েছে। আর তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিলেন যদি ওরা গুলি করে তাহলে গোলায় জবাব দেব, এটাই তো তাদের জন্য, তাদেরকে ভয় ধরানোর জন্য, তাদের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট আমার মনে হয়। অলরেডি কোমর ভেঙে গিয়েছে। প্রথম দিন থেকে ভারত খুব স্পষ্ট করে তাদের অবস্থান জানিয়েছে যে পাকিস্তান সরকারের সঙ্গে লড়াই নয়, পাকিস্তান আর্মির সঙ্গে লড়াই নয়, পাকিস্তান আর্মির যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তার সঙ্গে লড়াই নয়, পাকিস্তানের সাধারণ মানুষ তো দূরের কথা। ভারতের লড়াই ছিল জঙ্গিদের সঙ্গে, যে কারণে প্রথম যে হিট করা হয়েছিল ভারতের দিক থেকে সেই হিটটা ছিল কিন্তু 9টি জায়গাতে, যেখানে লস্কর বা জৈশ-ই মোহাম্মদ তাদের হেডকোয়ার্টার রয়েছে, তাদের ট্রেনিং সেন্টার রয়েছে, তাদের বিভিন্ন ব্যারাক রয়েছে, অর্থাৎ জঙ্গিদের যে আস্তানা, সেখানে প্রথম আঘাত করা হয়েছিল। তারপরে কি দেখলাম আমরা, পাকিস্তানের দিক থেকে বারে বারে আক্রমণ এলো ভারতের দিকে। তারা হামলা চালালো কোথায়? সাধারণ মানুষ, সীমান্তের গ্রাম, একদম বড় ছিল স্কুল, হাসপাতাল, সেনা ছাউনি। তখন কিন্তু ভারত জানিয়ে দিল যে তুমি যখন আমার মিলিটারি আক্রমণ করছো তাহলে এবার প্রত্যাঘাত দেখো। তারপর দেখা গেল প্রায় 9টি এয়ারবেস, কোথাও রাডার, কোথাও এয়ারবেসের সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত, কোথাও বা একেবারে অকেজো হয়ে গেল। অর্থাৎ তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম যখন সম্পূর্ণ অকেজো হয়ে গেল, যখন সেই প্রত্যাঘাত তারা পারছে না রক্ষা করতে, দেশের অভ্যন্তরে যখন প্রায় বিদ্রোহের পরিস্থিতি, পাকিস্তানের সংসদে যখন বিরোধীদের একটা বড় অংশ সরকারের বিরুদ্ধে, যখন রাস্তায় নেমেছেন আরেকটি রাজনৈতিক দল, সব মিলিয়ে, অন্যদিকে বালুচিস্তান, অন্যদিকে পাখতুনখোয়ার, সব মিলিয়ে যখন এরকম একটা ঘরে বাইরে অবস্থা, যখন তাদের আর আক্রমণ করার ক্ষমতাটা নেই, তখন সিজ ফায়ারে গেল। তারপরে লক্ষ্য করো ভারত কিন্তু মেনে নিল। বিদেশ সচিব প্রেস মিট করে বলে দিলেন 5টা থেকে আমরা সিজ ফায়ারে গেছি, তার কারণ পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে ফোন করেছিল। এতদূর পর্যন্ত ঠিক আছে। কি দেখলাম গতকাল সন্ধ্যায়? সংঘর্ষ বিরতি বা অস্ত্রবিরতি সেই ঘোষণার পরে হঠাৎ করে একের পর এক ড্রোন উড়ে আসছে। সেই ড্রোন যখন পাক অধিকৃত কাশ্মীরে উঠছিল তখন কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফে সেগুলোকে ধ্বংস করা হয়নি বা কিচ্ছু করা হয়নি। যখন সেগুলো ভারতের সীমারেখায় ঢুকে গেল তখন কিন্তু ভারত প্রত্যাঘাত করলো, সেগুলোকে নষ্ট করলো। আজকে তুমি সকালে দেখেছো যে রাজস্থানের মরুভূমির অংশে, গ্রামের পাশে, সেখানে মিসাইলের ভাঙা টুকরো পড়ে রয়েছে। অর্থাৎ প্রভোকেশন চলছে, প্ররোচনা চলছে, পরিষ্কার করে আজকে দফায় দফায় বৈঠকে দাঁড়িয়ে আমার মনে হয় তন্ময় যে আজকের রাতটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে বার্তা দিয়েছেন, তিনি বলেছেন পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। আপনার কি মনে হয় আজকের রাতটা কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু কারণ আগামীকাল দুই দেশের ডিজিএমও তাদের বৈঠকে বসার কথা, তার আগে আজকের রাতটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? আজকের রাত তো গুরুত্বপূর্ণ আছেই, এছাড়া এর পরেও যে কটা আগামী রাত আসবে, মানে কয়েকদিন ধরে, যদি পাকিস্তান এর পরে, কেন যুদ্ধবিরাম হয়ে গেছে, ডিজিএমওর যে মিটিংটা আছে কালকে, তাতে মানে কিভাবে যুদ্ধবিরামটাকে মানে
ওটার মধ্যে খালি এক্সিকিউট করা যায় সেটার মধ্যে কথাবার্তা হবে, কিন্তু তারপরেও যদি কোনো পাকিস্তানের দিক দিয়ে কোনো মিসঅ্যাডভেঞ্চার হয় কি কোনো রকমের যদি গোলাবারুদ হয় কিংবা কোনো রকমের টেরর রিলেটেড অ্যাক্টিভিটিস হয় তাহলে কিন্তু ইট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার, আর আমরা আমাদের কাছে থাকবে তো রাইট টু রেসপন্ড, আর সেইভাবেই আমরা তখন মানে জবাব দেব। এই কড়া বার্তা প্রত্যাঘাতের মাধ্যমেও ভারত এতদিন ধরে দিয়েছে, তারপরেও তো আমরা দেখছি যে পাকিস্তানের অসভ্যতামি এই জিনিসগুলো চলতেই থাকছে। এই বিষয়টা কেন, মানে এটা আপনার কি মনে হয় স্যার? দেখো, একটা যুদ্ধবিরাম আমরা এটা পলিটিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে, সেই যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটাকে বিভিন্ন কারণের জন্যই ওটা নেওয়া হয়েছে, কিন্তু এটা সুবিধা পাকিস্তানের যে বেশি হয়েছে, ভারতের অতটা না। কেন কি আমার মতে পাকিস্তান বোধহয় আরো 2-3 দিনের মধ্যে কাত হয়ে যেত যদি যুদ্ধ চলতো। আচ্ছা, তো এছাড়া বালুচিস্তানেও ওদের একটা বিরাট ঝামেলা শুরু হয়ে গেছিল। এই যুদ্ধবিরাম হওয়াতে পাকিস্তান একটা শ্বাস নিতে পারছে, আর এছাড়া ওরা যে টাকাটা পাচ্ছে বিরাট একটা $100 বিলিয়ন এর একটা লোন পাচ্ছে, সেই যে টাকাটা দিয়ে ওরা যে ওদের যে ডেফিসিয়েন্সি ছিল এই যুদ্ধের ক্ষেত্রে ওরা যা দেখতে পারলো ওদের এয়ারক্রাফট মিসাইল সিস্টেমস এয়ার ডিফেন্সের মধ্যে, সেগুলো দিয়ে ওরা তাই কিনবে। লোন অ্যাপ্লাই করেছে টু ইমপ্রুভ দের ইকোনমি, কিন্তু তা তো করবে না, ওরা করবে সামরিক ওয়েপন সিস্টেমস কেনবার জন্য। তো আমার মতে আচ্ছা আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে বালুচিস্তানে যে ওদের ঝামেলাটা চলছে, এখন যদি যুদ্ধবিরাম হয়ে যায় তো পাকিস্তান ফোর্সেস পুরোপুরি কনসেন্ট্রেট করবে বালুচিস্তানের রেবেলস গুলোকে দমন করার জন্য। তো এই পুরো জিনিসটা কিন্তু পাকিস্তানের জন্যই বেশি সুবিধা হলো যুদ্ধবিরাম। আমার মতে আই থট কি যদি যুদ্ধ আরো কয়েকদিন চলতো তাহলে কিন্তু পাকিস্তান আর বোধহয় উঠে দাঁড়াতে পারতো না, মানে কাত হয়ে যেত ওদের আর্ম ফোর্সেস। কিন্তু সিজফায়ারের কথা হয়েও তো ওরা শুনলো না, সংঘর্ষ বিরতির কথা হলো, তারপর তো নিজেরাই ওরা ড্রোন হামলা সমস্ত শুরু করলো, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো। একদম পাকিস্তানকে তো বিশ্বাস করা যায় না। এখনো আমার যা মনে হয় কি এর পরেও ওরা এটা যুদ্ধ যে বিশ্রাম হচ্ছে সিজফায়ার, এর পরেও কিন্তু ওরা একটা কিছু করতে পারে, কারণ পাকিস্তান ইজ এ রোগ কান্ট্রি, ওদের উপর একদমই ভরসা করা যায় না। কিন্তু তখন যদি ওরা করে তো ভারত আর্ম ফোর্সেস এর কাছে নরেন্দ্র মোদী একটা ক্লিয়ার সিগন্যাল দিয়ে দিয়েছে দ্যাট ইউ ক্যান অ্যাক্ট অন ইউর ওন, সেই গ্রিন সিগন্যালটা উনি দিয়ে দিয়েছেন। তো তখন কিন্তু যুদ্ধ আবার করে শুরু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস, তার সঙ্গে কথা বলছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তিনি বলছেন পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেটাকে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই সূত্র মারফত দাবি। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, দ্য অপারেশন ইজ স্টিল অন, আমাদের মারলে আমরাও মারব, অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র, দাবি সূত্রের। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ, দাবি সূত্রের। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গিয়েছে পাকিস্তান। কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এসেছে বলে আমরা জানতে পারছি যে পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই পরিস্থিতিতে? না দেখুন, রিয়াকশন সবসময় গ্রেডেড হয়, মানে খুব ডিসপ্রপোর্শনেট রিয়াকশনও হয় না, তাতে লাভ হয় না। মিলিটারিলি ইট ইজ নট পসিবল, ঠিক আছে। অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট খুব ভালো স্ট্রং একটা মেসেজ, বোথ আমাদের ইন্টারনাল ইন্ডিয়ান সিটিজেন্সকে সান্ত্বনা আর একটা হিম্মত দেওয়ার ব্যাপার, আর অ্যাডভার্সারি পাকিস্তানকে একটা মানে চেতাবনী হিসেবে, একটা ওয়ার্নিং হিসেবে দেওয়া হলো। তো প্রাইম মিনিস্টার মোদির স্টেটমেন্টটা সিগনিফিকেন্ট। আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে যখনই সন্ধ্যে নেমেছে তারপর থেকেই অসভ্যতামি শুরু করেছে পাকিস্তান। তাদের যে অ্যাটাকিং মোডে তারা চলে যায়, সেটাই সন্ধ্যেবেলায় অন্ধকার হতে থাকলে তারপরেই তারা এরকমভাবে ড্রোন হামলা সমস্তটা শুরু করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল দুই দেশের ডিজিএমওর মধ্যে বৈঠক রয়েছে, তার আগের দিন ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বার্তা কতটা তাৎপর্যপূর্ণ?
না খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কালকে ডিজিএমও সাথে দুটো ডিজিএমও এখন সাথে কথা বলবে, তার জন্য তো আলাদা করে ইনস্ট্রাকশনস আর ডাইরেকশনস তো অলরেডি দেয়া হবে। আজকে যে প্রাইম মিনিস্টার যে স্টেটমেন্টটা এখন দিল, এটা হচ্ছে অ্যাজ আ পাবলিক ওয়ার্নিং আর ইন্ডিয়ান পাবলিককে অ্যাজ অ্যান অ্যাসিওরেন্স যে এখন আমরা আমাদের তরফ থেকে সিজ ফায়ার ডিক্লেয়ার করেছি, কিন্তু পাকিস্তান যদি আবার কোনো শয়তানি করা শুরু করে তাহলে 2 গুণ 3 গুণ আমরা তার রিপ্লাই দেব। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কর্নেল রাজেন্দ্র ভাদুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। এর আগে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি ঠিকই বার্তা দিয়েছেন অপারেশন সিন্দুর নিয়ে, শুনুন। जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ हमने दिखाया है। भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था, मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया, बल्कि मंदिर, गुरुद्वारा, गिरजाघर पर भी हमले करने का प्रयास किया। भारतीय सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, पहलगाम की घटना के बाद दुनिया देख रही है। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। আরো বাড়বে গরমের দাপট, আরো অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH